ওসমান হাদির হত্যার পিছনে বিএনপির মির্জা আব্বাসের সরাসরি হাত আছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদেরও মনে হবে যদি ভিডিওটা দেখেন প্রমাণ সহ। তো নাসির উদ্দিন পাটোয়ারি, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নাই, দুর্নীতির মামলা নাই, সে সন্ত্রাসীও না। এবং মির্জা আব্বাসের দিকে যদি তাকানো যায়, দেখবেন মির্জা আব্বাসের হাজার হাজার কোটি টাকার মামলা আছে, দুর্নীতির মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে। এবং বিএনপিরাই বলে, তারাও জানে, তারাই বলে যে মির্জা আব্বাস একজন চাঁদাবাজি, সে একজন দুর্নীতিবাজ। তাহলে একজন খারাপ মানুষ, চাঁদাবাজ, দুর্নীতিবাজকে যদি দুই চারটে কথা কেউ বলে, সেটা তার শুনতে হবে। তো নাসির উদ্দিন পাটোয়ারি মাঝে মাঝে দুই চারটে কথা বলে, এই কথা বলার কারণে বিএনপির পক্ষ থেকে, মির্জা আব্বাসের পক্ষ থেকে তার উপরে মামলা দেওয়া হলো। কি কারণে? যাতে সে আর মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতে না পারে, তার পথের কাটা যাতে আর সামনে না থাকে। এই জন্য নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন। এখন নাসির উদ্দিন পাটোয়ারি, এখন আসি ওসমান হাদির বিষয়টা। তো ওসমান হাদি এমন একজন মানুষ ছিলেন যার জনপ্রিয়তা ছিল আকাশচম্বী, যার কথা ছিল আকাশচম্বী। 100%-এর ভিতরে 25% নাসির উদ্দিন পাটোয়ারি তার মতন যোগ্য ছিল না, আপনারা তো সবাই জানেন সেটা। তো 25% কথা নিয়ে যদি, 25% যোগ্য নিয়ে যদি সত্য কথা যদি বলতে পারে, দুই চারটে মাঝে মাঝে বলার কারণে যদি মির্জা আব্বাস তাকে সরাই দিতে পারে পদের কাটা হিসেবে মামলা দিয়ে, তাহলে ওসমান হাদি 100%, 99% সে এমপি হবে। মির্জা আব্বাস জিততে পারবে না, সে জানে। তাহলে যার জনপ্রিয়তা এত বেশি যে এমপি হবে, তাহলে তাকে পথ থেকে সরে দেওয়া, এর পিছনে বড় হাত মির্জা আব্বাসের নাই? এটা সাধারণ মানুষ আমরা এখনো বুঝি না, কিন্তু আমার যেটা বিশ্বাস, আমি যতটা জানি, এর সরাসরি এর পিছনে মির্জা আব্বাসের বড় হাত আছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি দোষারোপ করছি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়।